গর্ভবতী হওয়ার পর ফার্স্ট যেই জিনিসটা সবথেকে আমার বেশি পছন্দের ছিল সেটা হচ্ছে ফুচকা। আমি প্রচুর ফুচকা খেয়েছি, আর সেই সময়টা আমার এমন হতো যে ফুচকার দোকানের সামনে থেকে আমি নড়তেই চাইতাম না, এতটা পছন্দের একটা জিনিস হয়ে গেছিলো। আদার্স কিছু আমি খেতে পাচ্ছিলাম না, যেমন ভাত খেতে পাচ্ছিলাম না, রুটি খেতে পাচ্ছিলাম না, বা আদার্স কিছু খাবার সেগুলো আমি খেতে পাচ্ছিলাম না, কিন্তু আমাকে ফুচকা দাও, আলু কাবলি দাও, ঝালমুড়ি দাও, মোমো দাও, এগুলো সব কিছু আমি খেতে পেরেছি, কোনো অসুবিধা নেই। কিন্তু সবথেকে বেশি যেটা আমার আকর্ষণীয় হয়েছিল সেটা হচ্ছে ফুচকা। আমাকে রোজই ফুচকা এনে দিতেই হবে, আর আমি প্রচুর ফুচকা খাচ্ছিলামও, যেখানে যাচ্ছিলাম সেখানেই খাচ্ছিলাম, সেখান থেকে সরছিলামই না। কেমন একটা হয়ে গেছিলো, ঠিক আছে, ফুচকার প্রতি একটা আকর্ষণ বেড়ে গেছিলো। সে বাড়িতে নিয়ে এসে আমাকে দিচ্ছিলো, যেখানে নিয়ে যাচ্ছে সেখানেও খাওয়াচ্ছে। তো এই 3 মাস আমি প্রচুর ফুচকা খেয়েছি। তারপরে আমাকে যখন ডক্টর বারণ করলো, বললো এত পরিমাণে খাওয়াটা ঠিক না, আর আমার প্রেশার একদম লো হয়ে গেছিলো, কারণ আদার্স ভাত রুটি এগুলো আমি খেতে পারছিলাম না। তখন থেকে আমি নিজেই ঠিকঠাক হয়ে গেছি। এখন আমার 3 মাস কমপ্লিট হয়েছে, এখন অল্প অল্প ভাত টাত খেতে পারছি। তবে জানি না কেন এত পরিমাণে ফুচকাটা ভালো লাগতো। তো তোমরা যারা মা হতে চলেছো বা যারা হয়েছো, তারা কি আমার মতন এরকম, মানে তোমাদেরও হয়েছে আমার মতন? আমি ফুচকা দেখলে বা ফুচকার নাম শুনলে আর থাকতে পারতাম না, আমাকে ফুচকা এনে দিতেই হবে, ঠিক আছে, সেই যত রাতই হোক, যত যাই হোক, আমার ফুচকা খেতেই হবে, এরকম একটা ব্যাপার। আর না দিলে মুড খারাপ হয়ে যেত। যাই হোক, আমাকে দেয়নি এরকম কোনো কথা নেই, কোনো দিনই নেই। প্রত্যেক দিনে আমি যখন বায়না করতাম ওকে এনে এনে দিত বাড়িতে, বা কোথাও বেরোলে তখন আমি খেতে